সুন্দরবনের দুবলার চরে কাল থেকে শুরু হবে 3 দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব। রাস পূর্ণিমায় পুণ্যার্থীদের পূজা ও পুণ্য স্নানের মধ্য দিয়ে পূর্ণতা লাভ এই উৎসবের মূল আয়োজন। সংরক্ষিত সুন্দরবনের জীববৈচিত্র্যের সুরক্ষায় পুণ্যার্থীদের জন্য এবছরও বেশ কিছু নির্দেশনা জারি করেছে বন বিভাগ। প্রায় 200 বছর ধরে সুন্দরবনের দুবলার চর আলোর কোলে রাস পূজা ও রাস পূর্ণিমায় স্নান করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। প্রতি বছর কার্তিক মাসের শেষের দিকে অথবা অগ্রহায়ণ মাসের প্রথম দিকে ভরা পূর্ণিমার সময় এই উৎসব অনুষ্ঠিত হয়। এবার 14 থেকে 16 নভেম্বর পর্যন্ত দুবলার চরের আলোরকোল এলাকায় রাস পূর্ণিমার পূজা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হবে। ভক্ত দর্শনার্থীদের যাওয়া আসা নির্বিঘ্ন করতে 5টি রুট নির্ধারণ করা হয়েছে। বন বিভাগের অনুমতি পাওয়ার পর শুধু সনাতন ধর্মাবলম্বীরাই এই পুণ্য স্নানে অংশ নিতে পারবেন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। রাস উৎসবে আসা পুণ্যার্থীদের কারণে জীববৈচিত্র্যের যেন কোনো ক্ষতি না হয় সেদিকে নজর দেওয়ার দাবি। রাস উৎসব যেহেতু ধর্মীয় উৎসব, এটি মানুষ যাবে, সেটা আরও নিয়ন্ত্রিত করা যায় কিনা সেটি দেখতে হবে। বন্যপ্রাণীর উপর যাতে বা এখানে পরিবেশের উপর যাতে কোনো প্রভাব না পড়ে, সেটার জন্য দরকার হয় আরও বেশি রুলস রেগুলেশনস, আরও বেশি সিস্টেম বা আরও বেশি উদ্ভাবনী চিন্তাভাবনা দরকার। রাস উৎসবকে কেন্দ্র করে বন্যপ্রাণী শিকার বন্ধ ও জীববৈচিত্র্য রক্ষায় কঠোর অবস্থানে বন বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থা। সুন্দরবন উপকূল জুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। কোনো বন্যপ্রাণী বা জীববৈচিত্র্যের কোনো ক্ষতি না হয় সেই জন্য আমরা মাঠ পর্যায়ে বন বিভাগ, কোস্টগার্ড, নেভি, পুলিশ এবং অন্যান্য র্যাব সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকব। এদিকে উৎসবকে কেন্দ্র করে এবারও হচ্ছে না রাসমেলা। 2021 থেকে রাসমেলা বন্ধ রয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।